বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ডিগ্রি তৃতীয় বর্ষ, ষষ্ঠ পত্র, মধ্যপ্রাচ্যের ইতিহাস, অটোমান বংশ থেকে আমরা এখন আলোচনা করব। এখন আলোচনার বিষয় অটোমান বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ওসমানকে নিয়ে, অর্থাৎ সাম্রাজ্য প্রতিষ্ঠায় ওসমানের অবদান অথবা ওসমান কিভাবে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন সেটা নিয়ে আলোচনা করব। ঐতিহাসিক ইএস ক্রেজি, এডওয়ার্ড গিবন, একরাম সেলমা সহ অন্যান্যরা বলেছেন যে ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে ওসমানের নাম বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। 1288 খ্রিস্টাব্দে তুঘরিলের মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র ওসমান 30 বছর বয়সে তুর্কিদের নেতৃত্ব গ্রহণ করেন এবং অধিকার বিস্তারের জন্য সচেষ্ট হন। তাকে অটোমান তুর্কি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ও প্রথম স্বাধীন নরপতি রূপে আখ্যায়িত করা হয়। অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান ছিলেন ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। 1288 খ্রিস্টাব্দে ওসমানের পিতা তুঘরিল মৃত্যুবরণ করলে তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হন। পিতার নিকট থেকে তিনি ইসিক শহর জায়গির হিসেবে লাভ করেন, কিন্তু নিজ মেধা বলে তিনি একটি বিশাল সাম্রাজ্যে পরিণত করেন সেই জায়গিরকে। রাজ্য সম্প্রসারণ ও স্বাধীনতা ঘোষণা। 1289 খ্রিস্টাব্দে ওসমান সেলজুক সুলতানের নিকট থেকে কারাজি হিসার অধিকার করেন। হিসার 1299 খ্রিস্টাব্দে তিনি ইয়েনি শহর দখল করেন এবং তার রাজধানী সুগুত হতে স্থানান্তরিত করে ইয়েনিতে আনেন। ব্রুসা ও নাইসিয়ার মধ্যবর্তী স্থানে ইয়েনি শহর অবস্থিত হওয়ায় এর বিশেষ গুরুত্ব ছিল। সেজন্য তিনি তার রাজধানী ইয়েনি শহরে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন। স্বাধীন উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান প্রথমে সেলজুক সুলতানদের করদ রাজ্য হিসেবে রাজ্য শাসন শুরু করেন এবং পরে তিনি আমির উপাধি গ্রহণ করেন। 1300 খ্রিস্টাব্দে তিনি স্বাধীনতা ঘোষণা করেন এবং স্বাধীন উসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি দীর্ঘ 38 বছর রাজত্ব করেন। 1301 খ্রিস্টাব্দে তিনি গ্রিকদের সাথে সংঘর্ষে আসেন। 1308 খ্রিস্টাব্দে তিনি হিসার দখল করেন। এবছরই তিনি হোজা হিসার দখল করেন। 1325 খ্রিস্টাব্দে তিনি ব্রুসা অবরোধ করেন। এভাবে তিনি ওসমানীয় সাম্রাজ্যের ভিত মজবুত করেন। অতএব ওসমান ক্ষুদ্র একটি জায়গিরকে এক সুবিশাল সাম্রাজ্যে পরিগণিত করেন। তিনি নিজ যোগ্যতা বলে ওসমানীয় সাম্রাজ্যকে একটি সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করেন এবং সব ঐতিহাসিকই এ ব্যাপারে একমত যে ওসমানী ছিলেন অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাকালীন ভাগ্যবিধাতা।